আর আমরা কেমন মুসলমান গো? এখন যদি বলি ভাই আজ থেকে বিড়িটা ছেড়ে দিস রে ভাই, খাস না, যা হলো হলো, তো মনে মনে করবো সালা পয়সা দিয়ে এক মুঠা কিনেছি, এটি ফেল দিব, এটি চলুক আমার, তারপর পরে ভাববো। ওই মুসলমান আমরা, তাই তা? ওটাই মুসলমান। চলেন তাহলে ওদের ইমান আর আমাদের ইমান কেমন জি ভাই, যে ওরা সঙ্গে সঙ্গে মেনে নিচ্ছে কিন্তু আমরা ওটাকে অ্যাকসেপ্ট করতে পারছি না, বর্জন করতে পারছি না। এই নেশা যে কত খারাপ, যারা বিড়ি সিগারেট পান করে ওরা সব জায়গায় পান করে। মদের চাইতে সবচেয়ে খাতারনাক নেশা হচ্ছে বিড়ি, মদের চাইতে, কেন? আর যারা বেরি পান করে, বিড়ি খায়, সিগারেট খায়, ওরা সব চাইতে বেলজ্জা। মদ যারা খায় ওরা সব জায়গায় খায় না, ওরা একটা জায়গা ঠিক করে যেখানে খেতে হবে। আর যারা বেরি করে ওদের কোনো লিমিটেড আনলিমিটেড। চায়ের দোকানে, তো চায়ের দোকানে সালাম মৌলবীর সামনে, তো মৌলবীর সামনে চলছে, তো মৌলবী তুই মৌলবী যা, আপনা যা, আমি টেনেছি মানে টেনেছি। এই বেরি ঘরে জ্বালাই চায়ের দোকানে পর্যন্ত চা খেতে পারি না। এক কাপ চা খাবো আর 10 বার টানা হয়ে যাবে, ধোঁয়া মারা হয়ে যাবে। তো আল্লাহর কসম বলছি, আমি চায়ের দোকানে চা খাই না, তার কারণ হচ্ছে এই বিড়ি খোরের লেগে। আমাকে ভালো বলেন আর খারাপ বলেন, আমি পাক হালাল জিনিসটা খেতে যাব তো 5 বার ধোঁয়া মারছে। আচ্ছা ওই লোকটাকে মানা করতে পারছি? কিছু তো করার না, যাবে পয়সা দিয়ে হামও খেতে এসছি, তোর মনে হলে খান না খা, তুই হাঁট, কিছু করা যাবে না, কিছু করার নাই। এত নেশা খারাপ। অথচ যারা নিয়মিত করে বিড়ি সিগারেট পান করে খায়, বিশ্বনবী বলছেন মুদমিনুল খামরি কাবিদি ওয়াসানিন। এই হাদিসটা শুনে আমাকে গালি দিলে নবীকে গালি দেওয়া হবে। বিশ্বনবী বলছেন মুদমিনুল খামরি কাবিদি ওয়াসানিন, যারা নিয়মিত করে গুল, বিড়ি, সিগারেট, আপনার গুল, তামাক, জর্দা, আপনার যতগুলো পান করে, যারা প্রতিদিন এটাকে রুটিন বানিয়ে নিয়েছে, না হলে তার চলবে না, এই রুটিন যখন বানিয়ে নিয়েছে, বিশ্বনবী বলছেন তোমার বাড়ির পাশে একটা হিন্দু আছে, দাসগুপ্ত সেন মাঝি আছে, ওরা মূর্তি পূজা করে, ওরা মাটি তৈরি করে মূর্তি পূজা করে, ওই মূর্তি পূজা করে যা অপরাধ করে, যারা নেশাদা নিয়মিত করে মুসলমান পান করলো, তাহলে ওর অপরাধ আর তোমার অপরাধ বারাবার সমান, কোনো পার্থক্য নাই। অতএব ওই আপনার দাস সেনগুপ্ত বিচারের মাঠে যে লাইনে উঠবে, যারা নিয়মিত করে গুল সিগারেট পান করে, তারা ওদের কাতারে বিচারের মাঠে উঠবে। ওরা পূজা করে যাও অপরাধী, আপনি বিড়ি সিগারেট খেয়ে তা একই অপরাধী, কোনো পার্থক্য নেই। হাদিসটা কোথায় পাবেন? ইবনে মাজাহ 3375 নম্বর হাদিস, খুলে নিয়েন, দেখে নিয়েন যে সমান বারাবার অপরাধ। একটা হিন্দু পূজা করে যে অপরাধ করলো, মাটির তৈরি পূজা করে, একটা মুসলমান বিড়ি সিগারেট গুল যত নেশাদার দ্রব্য আছে এগুলো পান করে সে বারাবার অপরাধ করলো, কোনো পার্থক্য নেই। বাপের সামনে ব্যাটা মরল ঘোড়ার পায়ে পিষ্ট হয়ে। এবার উরওয়া বিন জুবায়ের সন্তানকে নিয়ে কবরস্থানে যাবেন দাফন কাফন করার জন্যে, দাফন করা হবে। এবার বেটাকে নিয়ে চলে গেলেন, 8-9 বছরের সন্তান। এই সন্তানকে যখন কবরস্থান নিয়ে গেলেন দাফন করার জন্যে, দাফন করা হলো, জানাজা হলো, দাফন কমপ্লিট হলো, সময়টা হলো রাত্রি, কোনো দিন নয়, রাত্রির সময়। উরওয়া বিন জুবায়ের সমাপ্তি দিয়ে বাড়ি দিকে ঢুকবেন, কবরস্থানে আছেন। আর অনেক কবরস্থান পুরানো থাকে, অনেক 1 বছর 2 বছর 5 বছর ধরে ফুটা হয়ে যায়। তো উরওয়া বিন জুবায়ের যখন বাড়ি ফিরছেন, তখন একটা আপনার কিনা পুরাতন কবর ছিল, তিনি আধারে খেয়াল করতে পারেননি। ওই পুরাতন কবরে যেমন পা ঢুকে যাওয়া, পাটা সঙ্গে সঙ্গে পাটাং করে ভেঙে গেল। ইন্নালিল্লাহ, বিপদের উপরে বিপদ। এক তো বেটা গেল, ঘোড়া পিষ্ট হয়ে মরল, পরে আমার পাও গেল, বিপদের উপরে বিপদ। আমরা হলে কি করতাম? হাই হুতাশ হয়ে যেতাম যে আমার বেটাকে চোখের সামনে নিলে আমার পাটাও ভেঙে গেল। কত আশ্চর্য ঘটনা আছে, আপনার চোখ দিয়ে পানি আসবে। এ উরওয়া বিন জুবায়ের
পা ভেঙে গেছে, ছটপট করছে, ব্যথায় থাকতে পারছেন না, এত ব্যথা। এবার ওই পাটার জন্য ডাক্তারের কাছে যেতে হবে। এখন 2024 সাল তো নয় যে আপনাকে অপারেশন করে দেবে, অভ্যাস করে দেবে, আপনি বুঝতে পারবেন না, এমনটা নয়। সেই সময় কোনো অপারেশনের কোনো এরকম সমাধান ছিল না। সেই সময় জানেন অপারেশনটা কত খাতারনাক ছিল বন্ধুরে। উরওয়া বিন জুবাইর যখন ডাক্তারের কাছে দেখা করতে গেলেন, ডাক্তারের কাছে দেখা করার সময় বলছেন, ডাক্তার মশাই দেখেন আমার পাটা কি করা যায়। ডাক্তার বলছে, উরওয়া ভাই, উরওয়া বিন জুবাইর ভাই, তোমার পাটা এমন হয়ে গেছে, পাটাতে পচন ধরে গেছে, এ পাটা রাখা যাবে না। যতটুকু পা পচেছে ততটুকু পাটাকে কেটে বাদ দিতে হবে, এ পা আপনার পাওয়া যাবে না। কি করতে হবে? পাটা কাটতে হবে। তা কি দিয়ে কাটবে? করাত দিয়ে। করাত বুঝেন তো? আড়ি বলে না, মানে যেটাকে একবারে কি কাঠগুলো কাটে আগেকার, খাসাং খাসাং খাসাং, মানে ওই রকম করাত দিয়ে এখন পাটাকে হাড্ডি ও করে কাটে ছুটিয়ে দিবে। ডাক্তার বলছি তোমার পা অপারেশন হবে। অপারেশন কেমন? তো করাত দিয়ে কেটে দিতে হবে। কাটার সময় বলছে, উরওয়া ভাই তাহলে তো তোমাকে একটা কাজ করতে হবে, কিছুটা মদ পান করতে হবে। মদ পান করলে তোমার মন বিকৃতি ঘটবে, তুমি আর হুঁশের মধ্যে থাকবে না, বা মানে মাতাল অবস্থায় থাকবে, আর তুমি ব্যথাটা টের পাবে না। অতএব ডাক্তারিরা যদি চিকিৎসা করতো আগেকার যুগে, তো মানুষকে মদ পান করাতো। যদি কোনো অপারেশন, বড় অপারেশন হয়, তো উরওয়াকে বলছেন আপনি সামান্য মদ পান করে এলেন, আপনার পাটাকে এখন বাদ দেওয়া হবে। উরওয়া বিন জুবাইর বলছেন, ডাক্তার না 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 না, আমি কখনো আমি নাপাক নিতে পারবো না, আমি কখনো আমি মদ পান করতে পারবো না, আমার দ্বারা সম্ভব নয়। আমি এই পবিত্র জবানে আমি আল্লাহকে ডাকি, আমি আল্লাহর তাসবিহ তাহলিল করি, আমি ওই তোরা এই মুখ দিয়ে আমি কোরআন তেলাওয়াত করি, আমি কেমন করে এই মদটা আমি খাবো এটা আমার মাথায় বেরেনে ধরে না, ওতে আমি পান করব না। ডাক্তার বলছে যদি আপনি পান না করেন তাহলে তো আপনি বিষের জ্বালায় আপনি ছটপট করবেন। বলছে ওই ভালো, কিন্তু আমি ছটপট করব ওটাই ভালো, কিন্তু আমি মুখে মদ নেব না। কাটো, আমি দেখতে আছি। এবার পাটা যখন কাটছে, পা যখন কাটা শুরু করেছে, হায় রে যন্ত্রণা, ব্যথা, ছটপটে ব্যথা শুরু হয়ে গেছে। এত ছটপট ছটপট করছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বারবার বারবার পড়ছে, আল্লাহর তাসবিহ তাহলিল করতে আছে। পাটা যখন কাটতে কাটতে বাদ হয়ে গেল, পাটা আলাদা হয়ে গেল, এবার রক্ত ছটপট ছটপট করছে, থাকতে পারছেন না। এবার ডাক্তার বলছে এবার কড়াইকে চাপিয়ে দে আগুনে। আগুনে চাপিয়ে দেওয়ার পর অনেকগুলোকে আপনার চর্বির তেল ঢেলে দেওয়া হলো। তেলটাকে গরম করা হবে, জ্বালানি দিয়ে দাও 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 উত্তপ্ত গরম করা হবে। এতটা গরম করা হবে যে তেলটাকে যখন ছেড়েছে কড়াইয়ের মধ্যে, এবার উরওয়ার পাটাকে নিবেন। পা নেওয়ার পর আপনার তেলে, গরম তেলে তার পাটাকে ডুবানো হবে। কেন ডুবানো হবে? রগগুলো মুচড়ে যাবে, রক্ত পড়া বন্ধ হয়ে যাবে, আর ওখানে পচন ধরবে না। এই জন্য ওই ডাক্তার কি করলো, কড়াইয়ে তেল ঢাললো। তেল ঢালার পর গরম করা হলো, আর গরম করার পরে যখন পাকে যখন ডুবানো হলো, এত গরম তেল, মায়েরা রান্না করতে যায়, অনেক সময় মাছ রান্না করে, মাছ রান্না করতে গিয়ে অনেকটা দূরত্ব বজায় রাখে, আর এই ছিটকানি মারলে শরীর লাগলে থাকা যাবে না। অনেক সময় মা বোন আপনার বাম হাতে কিছু থালা ধরে যাতে আমাকে তেলের গরম ছিটানিটা না পড়ে। কিন্তু দেখেন উরওয়া বিন জুবাইর অপারেশন চলছে। কেমন অপারেশন? তো গরম গরম তেল তার পাকে ডুবানো হবে, রক্তটা মুচড়ানো হবে, আর রক্তটা পড়া বন্ধ হবে। যখনই উরওয়া বিন জুবাইর পাকে গরম তেলে ডুবানো
অজ্ঞান হলো, সঙ্গে সঙ্গে উরওয়া বিন জুবাইর অজ্ঞান হয়ে গেলেন। তার মধ্যে আর কোনো হুঁশ নাই, পুরো অজ্ঞান হয়ে গেছেন। মনে হচ্ছে তিনি মারা যাবেন এমন অবস্থা। অনেকক্ষণ জ্ঞান হয়েছে, অনেকক্ষণ থেকেছেন। এরপরে যখন তার হুঁশটা ফিরেছে, তখন আত-তাহরিক পত্রিকায় লিখছেন উরওয়া বিন জুবাইর হুঁশ ফিরেছিল, উরওয়া বিন জুবাইর হুঁশ ফিরেছিল। এমন একজন তাবেঈ ছিলেন, এমন একজন ইমানদারওয়ালা ব্যক্তি ছিলেন যে তিনি সেই দিন ফজরের নামাজ পড়তে পারেননি। রাত্রে অপারেশন চলেছে, তো অজ্ঞান হয়ে পড়ে আছে, ফজরের আজান হয়ে গেছে। তো তারা বলছেন যে সেই দিনই তার জীবনে ওই দিনই ফরজ নামাজ ছুটেছে, আর কোনোদিন সে কোনো নামাজই কাজা করেনি। আমরা যে কত কাজা করেছি আল্লাহ, এত জোয়ান শরীর, পাঠানের মতন শরীর করে রেখেছি, নামাজের ধার ধারি না।